হ্যালো হ্যালো, অনেক চমৎকার করে এবারও আমার প্রত্যেকটা কথার মীমাংসা আবার দয়াল গুরুজি তিনি দিয়েছেন। সাথে অনেক কিছুই বলছে, তবে দয়ালরা তো কত কিছুই কয়। একটা কথা আছে শুনছি, গুরু যদিও হয় বেশ্যার নন্দন, তবু সে ভক্তের কাছে পতিত পাবন। আমার দয়াল কয়েকটি কথা বলল যে সুদ খাওয়া ঘুষ খাওয়া ছাইরা দিয়া তারপরে যদি মসজিদে যাইতে কন তাহলে লোক একজন খুঁজা পাওয়া যাব না। বাজান কয়দিন আগে একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজের মধ্যে এখন শুনি সুদ আর ঘুষ খাওয়াও নাকি হালাল। কোন বক্তা ওয়াজ করছে এটা কোন যাব না, তাইলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাব। এখন কি কইবেন, সবকিছু এখন যেগুলো হারাম সেগুলো এখন হালালে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, সেই প্রসঙ্গে সেই দিকে আমি আর যাব না। এবার আমার কাছে আমার দয়াল সেবা চাইছে বলে এমন একটা অঙ্গ আছে, সেই অঙ্গ দিয়ে তোমার সেবা দিতে হবে এবং এখানে যারা আছে সকলকেই তুমি দিবা, দেখাই দিবা। আসলে বাবা, আমি তো প্রথমেই বলেছি আমার বলতে যাহা কিছু আছে সকল কিছু আমি আপনার সেই রাঙা চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আমার আর কিছুই নাই। এখন আপনি আমাকে যা দিবেন সেগুলোই আমার আছে। আমার বলতে সেই ভক্তি বিশ্বাস প্রেম, শুধু চোখের জল আর ভক্তি ছাড়া আমার আর কিছুই বাকি নাই। প্রভু শ্রী রামচন্দ্র যখন তার রাবণের সাথে যুদ্ধ হয়েছিল, আপনারা ঘটনাটা জানেন না? সেখানে যখন দুর্গা দেবী ছিল রাবণ রাজার পক্ষে, রামচন্দ্র কোনোভাবে এই যুদ্ধে সে জয়লাভ করতে পারতেছে না, যদি না সে দুর্গা দেবীর এটা তার পক্ষে থাকে। কিন্তু দুর্গা দেবীর ভক্ত ছিল রাবণ রাজা, দুর্গা দেবী তো তার ভক্তের পক্ষেই ছিল। তখন এক বৈষ্ণব তাকে বলল, রামচন্দ্রকে বলল, আপনি মা দুর্গা দেবীর আপনি পুজো করেন। তখন শ্রী রামচন্দ্র পুজোর সকল কিছু আয়োজন করে মা দুর্গা দেবীর নামে পুজো করবে, পুজোতে বসবে। তখন দেখে মাকে পুজো করতে, দেবী দুর্গাকে পুজো করতে 108টা পদ্ম ফুল লাগে এবং সেটা লাগে নীল পদ্ম। যখন সে পুজো করতে বসবে দেখে সেই 108টা পদ্ম ফুল থেকে 2টা পদ্ম নাই। শ্রী রামচন্দ্র বলেছিল, মা আমি তোমার পুজো করব, কিন্তু এখানে ফুল কই গেল? ফুল নাই। কিন্তু ফুল নাই তাতে কি হয়েছে? চোখের এক নাম হচ্ছে নীল পদ্ম। যখন নাকি সে তার চোখ দিয়ে তার ত্রিশূলটা তার চোখের মধ্যে ধরছে যে আমি এই চোখ দিয়ে, আমার 2 চোখ দিয়ে আমি আমার মার পুজো দেব, সঙ্গে সঙ্গে মা দুর্গা দেবী আবির্ভাব হয়ে গেছে। সে দাঁড়িয়ে বলে, রাম তোমার পুজো আমি গ্রহণ করে নিয়েছি। তো দয়াল, আমি আপনাকে কোন অঙ্গ দিয়ে পুজো করব? সর্ব অঙ্গই তো আমি আপনার সেই শ্রী চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আমার যে আর কিছুই নাই। তবে আপনি সেবা চেয়েছেন, আপনি কি সেবা পেলে আপনি খুশি হবেন আমি তো তা জানি না। তবে কি সেবা আপনি চান এই সেবা সম্পর্কে, তাই আমার এবার একটি গান থাকবে আমার দয়ালের চরণে। আমার দয়াল যেন গানটি একটু শ্রবণ করে। কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে
ওরে আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া রে, কি সেবা দিলে পাবো তোরে। আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। ও দয়াল কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। জানি আমি অপরাধী, ভজন পথে বিবাদী, তাই তো এই দুর্দশায় আমারই কপালে। জানি আমি অপরাধী, ভজন পথে বিবাদী, তাই তো এই দুর্দশায় আমারই কপালে। তুমি করো নাই অভিমান, বাঁচে নাই আমার প্রাণ। করো নাই অভিমান, বাঁচে নাই আমার প্রাণ। করো নাই অভিমান, বাঁচে নাই আমার প্রাণ। প্রাণ থাকিতে দেখা দাও আমারে। পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া রে, কি সেবা দিলে পাবো তোরে। ও কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। জানি আমি অপরাধী, আমার ভজন পথে বিবাদী, তাই তো এই দুর্দশা আমারই কপালে। তুমি করো না অভিমান, বাঁচে না আমার প্রাণ। প্রাণ থাকিতেই দেখা তুমি দাও আমারে। একজন ভক্তের স্বভাব হতে হয় কি পাখির মতো জানেন বাবা? সেই পাখিটার নাম হইতেছে চাতক পাখি। চাতক পাখি দেখবেন সে মেঘের জল বিনে অন্য জল সে পান করে না। সেই স্বভাব যদি একজন ভক্তের মধ্যে, একজন ভক্ত যদি সেই স্বভাবটাকে ধারণ করতে পারে, তাহলে তার আর কোনো কিছুই দরকার হয় না। তা আমি দয়াল আপনাকে কি সেবা দিব, কি সেবা পেলে আপনি খুশি হবেন, আপনি আমাকে, আপনি একটু দয়া করে যদি আমাকে বলেন, তাহলে আমি ওই রাস্তা ধরেই আপনার সেবার ব্যবস্থা আমি করব। ওই আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কাঁদে তোমার বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। যে নামে ডাকিলে শুনো তাড়াতাড়ি, জানাইয়া দাও সেই নামটা স্মরণ করি। ডাকিলে শুনতে পাও তাড়াতাড়ি, ও দয়াল যে নামে ডাকিলে শুনো তাড়াতাড়ি, জানাইয়া দাও সেই নামটা স্মরণ করি। বসিতে দিব তোরে হৃদয় মন্দিরে, বসিতে দিব তোরে হৃদয় মন্দিরে, বসতে দিব তোরে হৃদয় মন্দিরে। পরানো ভরে আমি দেখিব তোরে। পরানো কাঁদে তোমায় বাবার লাগিয়া রে, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কাঁদে তোমায় বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। ও দয়াল কি সেবা দিলে পাবো তোরে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কাঁদে তোমায় বাবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। পাশাপাশি ছোট্ট করে আরেকটি কথা আমার দয়ালের কাছে আমি একটু রাখতে চাই, নিবেদন করতে চাই। সেটা হইতেছে, অনেক কিছু তো জিজ্ঞেস করলাম, কি বলেন? এবার আরেকটা কথা দয়ালের কাছে রাখি, সেটা হচ্ছে এই যে আসা যাওয়া, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন একজন, এসে বলল না যে আমাদের প্রবীণ একজন গায়িকা। আমি যখন ছোট তখন আমি শুনছি, আমি আমার দেশের বাড়ি কিন্তু শিবচর, আমার দাদা বাড়ি চান্দেরচর বাজার থেকে ভিতরে মোহনপুর দরবার শরীফ। আমার দাদার নাম হচ্ছে পীরে কাবেল মুর্শিদে মোকাম্মেল হযরত শাহ সুফি ফকির আব্দুল মান্নান সাহেবী। আমি কিন্তু মাদারীপুরের মেয়ে।
আগে ফরিদপুর মাদারীপুরে একসাথেই ছিল, তারপর ডিভাইডেড হয়ে গেছে। তা আমি যখন দাদা বাড়িতে বেড়াতে আসছি, আমি অনেক ছোট, হাফ প্যান্ট পরি, মানে গান গাই, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলে গাই, লালন, আধুনিক, পল্লীগীতি, দেশাত্মবোধক গান। তখনই অবশ্য পালা গানটা বুঝি, তবে অতটা বুঝি না। তখন শুনছি যে নীলা পাগলি আর বাউল শঙ্কর দাস তারা আসবে, গান করতে আসবে। তা আমার অনেক শুনতে ইচ্ছা হয়েছে, তা আমি কাকাকে বলছি, কাকা আমি একটু তাদের গান শুনতে যাব। এত মানুষ হইছে, মানুষের ভিড়ে যাইয়াও কাকা আমারে নিয়ে স্টেজের মধ্যে, মঞ্চের ভিতরে নীলা পাগলি এভাবে গান করতেছে, তার পিছনে আমারে বসাইছে। আমার কাকার সাথে আবার বেশিরভাগ শিল্পীদের সাথে একটু ভালো সম্পর্ক, তো গিয়ে উনি যখন বসা ছিল তখনই আমি গেছি, বলছে এটা আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে আসছে বেড়াইতে, আপনাদের নাম শুনছে, গান শুনতে আসছে। তো কথা বলে একটু কথাবার্তা বলছি, সে গানে দাঁড়াইছে। তার যে ভাব, মানে মনে হইতেছে তার বেহালার শটটাই আমার চোখের মধ্যে লাগবে, এইভাবে মানে একটা অন্যরকম একজন গায়িকা ছিলেন, খুব মেধাবী এবং খুব প্রবীণ একজন গায়িকা, অনেক ভালো মনের একজন মানুষ। পরেও তার সাথে আমার, এরপরে তখন তো সাক্ষাৎ হয়েছে, এরপরে বহুবার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার এই ছোট্ট জীবনে। অনেক শিল্পী, অনেক সাধুগুরু মহৎ আপনাদের চরণধুলি আমি পেয়েছি আমার এতটুকু জীবনে। তাই বাবা, আসার সিরিয়াল আছে কিন্তু কোনো যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আজকে সোনিয়া সরকার গান করতেছি, এই গানটাও আমার জীবনের শেষ গান হইতে পারে, তাই না? আমি এই গানটা করে যে আমার বাড়িতে চলে যাব, এটার কোনো নিশ্চয়তা নাই। এখান থেকে আমার লাশটাও আমার বাড়িতে যাইতে পারে। তাই বাবা, এই যে আসা যাওয়ার যে বিষয়টা, আমাকে যেন আর এই আসা যাওয়ার ভিতরে যেন আর না থাকতে হয়। আমি যেন, ওই যে বললেন যারা ওলি আউলিয়া হয় তারা কখনো মরে না, তারা মরেও তারা অমর হয়ে থাকে। যেমন আমার ফজল শাহ বাবা, তাই না বাবা? তার ভক্তদের মাঝে, তার আশিকান্তের মাঝে সে এখনো কিন্তু আমাদের মাঝে তিনি জীবিত আছে। তাই সেইভাবে যেন থাকতে পারি, আশাটাও যেন আমার না লাগতে পারে। সেই অমর হওয়ার রাস্তাটা, সেটার কোনো কর্ম আছে কি না, সেটার যদি কোনো কর্ম থাকে তাহলে সেই কর্মটা কি, কি কর্ম করলে আমার আর আশা আসতে হবে না, যাইতে হবে না, এবং আমি যেন মরেও যেন অমর হইতে পারি, সেই কর্মটা দয়াল আপনি আমাকে একটু জানায়া দিবে। ও কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমার পরানো কান্দে তোমার বাবা লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। করো অন্তর চক্ষু দান, দেখি তোমায় বর্তমান, ভান্ডে তো কুলাই না রে। ওরে করো অন্তর চক্ষু দান, দেখি তোমায় বর্তমান, ভান্ডে তো কুলাই না রে। ওরে কোথায় রশিদ সরকার, তুমি কি বৈরাবর? কোথায় রশিদ সরকার, সকিনা বৈরাবর? কোথায় রশিদ সরকার, তুমি কি আজি তোমার জালালে রে কেন রাখো দূরে? আমার পরানো কাঁদে তোমায় পাবার লাগিয়া রে, কিসে বাদিলে পাবো তোরে। ওরে কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, আমি কি সেবা দিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কি সেবা দিলে পাবো তোরে। ওই আমায় পরানো কান্দে তোমার পাইবার লাগিয়া গো, কি সেবা দিলে পাবো তোরে। ওরে কিসে বাদিলে পাবো তোরে রে দয়াল চাঁদ, কিসে বাদিলে পাবো তোরে রে। আমার জালাল জান, আমার ফজল শাহ বাবা, কিসে বাদিলে পাবো তোরে। আমার পরানো কাঁদে তোমায়, তোমায় পাবার লাগিয়া রে, কিসে বাদিলে পাবো তোরে।
আমার পালা থেকে একটি গান আমি রাখলাম, ছোট্ট করে একটি কথা আমার দেওয়ালের কাছে রেখেছি। আর একটি গান আমার দয়ালের খুব প্রিয় একটি গান, সে আমাকে আদেশ করেছেন, অনেক সময় মাঝে মাঝেই করেন, তখন গেয়ে থাকি। তো সেই গানটি সাধক দূরবীন সাইজির একটি কালাম, আশা করি ভালো লাগে। একজন শিল্পীর মধ্যে আর একজন দাঁড়ানো যায় না, দাঁড়াইলাম এটা অধিকার যে আমার ভক্তের সাথে গান গাইতেছে। ধীরে ধীরে আপনারা এই জন্ম দিচ্ছেন আলিয়া বেগম, আপনারা এই জন্ম দিচ্ছেন মমতাজ, আরো অনেক শিল্পী, ফকির আবুল সরকার, সাধক চান মিয়া, আইনাল মিয়া, ফরিদপুরে অগণিত মহৎ, আসাদ মিয়া চলে গেছে, দলিলুদ্দিন সব চলে গেছে। আমাদের নীলা পাগলি চলে গেল, এটা আমার জন্য একটা কঠিন। ওর বাসায় আমি ভাড়া থাকতাম মিরপুরে। আর বাংলাদেশের 3 জন শিল্পী আছে সেম সেম কণ্ঠ, আপনারা যারা গানের শ্রোতা, একজন হল রোমা সরকার, মুক্তা সরকার, আর আমার সোনিয়া সরকার। তো যারা মার্কেটে আসছে তাদের তো সবাই চিনে। আমার সোনিয়ার জন্য আমি এই ফরিদপুরে এসে আমার ফজল চাঁদের দরবারে দিয়ে গেলাম, আর পাবো কিনা জানি না, গুরু শিষ্য পালা। ভক্তের চাহিদা গুরু পূরণ করতে পারে না, গুরুগঞ্জের মানুষ যারা তারাই পারে। আপনারা গুরুগঞ্জের মানুষ, এই গানটা আমার খুব প্রিয়, দুর্বিশ্বাস, সবাই মিলে শ্রবণ করবেন, মিলিয়ে দেখবেন 3 জনের কণ্ঠ। আমায় ডাকলে কিয়া প্রাণ জুড়াবে গো, ও তারে তারে না দেখলে নয়নের বন্ধু, করো বন্ধু জাল তোমার মনে, দেখলে কি আর প্রাণ জুড়াবে ওরে, তারে না দেখলে নয়নের বন্ধু, করো বন্ধু চলো তোমার মনে, করো ফজল শাহ, করো বান্নান সাজালা, তোমার মনে।
বিতরু লতা দয়াল রে ফাজল শাহ তুমি হইলা বট বৃক্ষ বিতরু লতা প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া বন্ধু কইছি মনের কথা রে বন্ধু প্রাণে প্রাণে প্রাণ মিশায়া নকল চাই কইছে কত কথা রে বন্ধু প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া বন্ধু কইছি মনের কথা রে বন্ধু করো বন্ধু জালো হয় তোমার মনে এ করো জালাল চান জালা হয় তোমার মনে হর বন্ধু জালা তোমার মনে রে হায় হর বন্ধু জালা তোমার মনে রে দয়াল রে তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে বন্ধুরে জালাল চাই তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে থাকতে যদি না পাই তোরে ওরে আমার জন্ময় কারণে রে বন্ধু আর থাকতে যদি না পাই তোরা আমার জন্মায়া কারণ রে বন্ধু থাকতে যদি না পাই তোরে ওরে আমার জন্ময় কারণে রে বন্ধু করো বন্ধু জ্বালা হায় তোমার মনে করো রশিদ চান জ্বালা হায় তোমার মনে
ঘুরি বনে বনে বন্ধুরে তোমার সনে প্রেম করিয়া ঘুরি বনে বনে সাধু দূরবীন সাইকায় রইলাম আশায় গো। ওরে দেখা দিও নিরজন রে বন্ধু সাধু দূরবীন সাকয় রইলাম আশায়রা। ওরে দেখা দিও নিরজন রে বন্ধু। দূরবীন সাইকায় রইলাম আশায় গো। ওরে দেখা দিও নিরজন রে বন্ধু। করো ফজল শাহ করো রশিদ চান নকল চান জালা তোমার মনে করো বন্ধু জালা তোমার মনে। ওরে আমায় ডাকলে কি আর প্রাণ জুড়াবে গো। ওরে তারে না দেখলে নয়নে রে জালাল চা করো বন্ধু জালা তোমার মনে করো বন্ধু জানা তোমার মনে করো বন্ধন সেই জানা তোমার মনে। আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না। ওরে আবি দুঃখে বইনা যেইটা ধরি ফজল সেই ডাল ধইরাই ভাইঙ্গা পড়ি। ওরে রাধিরা দুঃখ বইরা যাইতা ধরি ফজল সেই ডালাদি ভাঙ্গা পড়ি রে। ওরে আমি দুঃখে পইনা যেই ডাল ধরি বাজানামা সেই ডাল ধইরাই ভাঙ্গা পড়ি রে। আমার দুঃখ গেল না রে কানতে কানতে জন্ম গেল
আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। ওরে আমার মাতা মহিলা পিতারে মহিল, ওরে আমার জোরার ভাই ছাড়ি আর গেল রে। ওরে আমার মাতা মহিলা পিতারা মহিলা দরদি জোরার ভাই ছাড়িয়া গেল রে। ওরে আমার মাতা মহিলা পিতা মহিল, পরের ভাই জোরার ভাই ছাড়ি আর গেল রে। ওরে দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে, এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। ওরে আমার একে একে সবাই রে গেল, দরদ আমার বাচ্চার চাইতে মর ভালো। ওরে আমার একা একা সবাই গেল, ওরে আমি কার ছায়ায় দাঁড়াবো বলো রে। ওরে আমার একে একে বাজান সবাই রে গেল, ওরে আমার বাচ্চার চাইতে মর ভালো রে। জালালের জালা রে, রশিদ জান হারানো জালা সইতে পারি না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আবার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে। ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না
খালি খালি লাগে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভক্ত জানে ফজল সারানো জ্বালা রে আমার জ্বালা ও জুড়াই না ও জ্বালা জুড়াই না রে ভাই জানে সন্তানে তরদ রে আমার জ্বালা জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে ওরে আবি দুঃখে পইরা বাজান যেই ডাল ধরি ফজল শাহ সেই ডাল ধইরাই বাইরা করি ওরে বাজান দুঃখে পয়রা যাইতাম ধরি ওরে আমি সেইটার ধইরা ভাঙ্গা পড়ি ওরে আবি দুঃখে বইরা জানাল জান যেই ডাল ধরি ওরে আবি সেই ডাল ধইরাই ভাঙ্গা পড়ি আমার দুঃখ গেল না রে কানতে কানতে জন্ম গেল সুখ হইল না রে আমার কেউ রইল না রে ফজল শাহ বাবাই আমার রশিদ চান আমার নকুল চান আমার জালাল চান আমার বন্ধন সৈসাহালি এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। 22 খাদা সম্পত্তির মালিক। আমাদের এলাকায় সবচেয়ে বড় হাট হইল বরঙ্গেল হাট। কৃপণ খুব লোকটা। তো বউ তো কইতেছে যে আজকে বৃহস্পতিবার বরঙ্গেলে হাট, তরি তরকারি আনবা, পান সুপারি আনবা, কটা গুড়া মাছ টাছ আনবা, একটু হাটে যাইবা না? হাটে তো যামু, নিয়ে যামু কি? তো কইতেছে আমার কাছে না 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে রাখছে, ওর মধ্যে হাত দেওয়া যাবে না, চুপ থাক, চুপ থাক, ওখানে হাত দেওয়া যাবে না। কি নিয়ে যাম তাইলে? কাল ওই যে গন্ধ চাউল আছে, এটা তো মানে সিদ্ধ করে বৃষ্টির কারণে গন্ধ হয়ে গেছে, এটা কেউ খাইতে চায় না, তাহলে এখান থেকে 10 কেজি চাল নিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দাও। বরঙ্গেল হাটে নিয়ে বিক্রি করছে 30 টাকা কেজি, 300 টাকা। তো উনি মেয়ে বিয়ে দিছে, সে জামাই হইলে বিএসসি ইঞ্জিনিয়ার, তার বাবাও বরঙ্গেলে হাটাইছে, জামাইয়ের বাবা। তো এই হাটে দেখা, আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, কি অবস্থা, কি খবর টবর? ভালো। কি নিয়ে আইছিলেন? চাইল হাটা তো, 2 মণ চাইল আনছিলাম। খাজনারা যে হাত বাড়াইছে, চাচা খাজনাটা দেন। 2 মণের খাজনা কত রে? চাইলের খাজনা কত? 500 টাকা। বেচছে তো 300 টাকা, খাজনা হইলে 500 টাকা। তো বিয়ে সব কই দিয়ে দেন,
300 টাকা হাতের মধ্যে দিয়ে কয় যা বাবা জাগা জাগা কানে কানে কয় এই টাকাই আছে নিয়ে যা। তো বিয়েতে ডাকে চলেন যাই তাহলে চা খাই আসি। মুখ টুক বেজার হয়ে গেছে, চার দোকানে তো আমার টাকা দৌড় লাগবো। ভাইজান আপনি চার দোকানে বসেন, আমি একটু যে বাকি কাম সাইলে আসি। চালাক তো বাকি কাম সারবার যাইয়ে বিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে। মুখ টুক বেজার। তখন বউ তো কয় কি হয়েছে তোমার বাজার সদাই কো? ব্যাগ দেখি খালি। চুপ থাক। আরে চুপ থাকলাম, বাজার কো, তরি তরকারি কো, মাছ কো, যা খেয়ে গুষ্টি বাসে পান সুবেরি হেটা কো। কয় চুপ থাক। সারা জীবন এলো গপ্প করেছি, আজকে গপ্পের খাজনা দিয়েছি। আজকে সোনিয়া সরকার আর কি যা সারা জনম করেছি, আজকে গপ্পের খাজনা নিবার খারাইছে আর কি। তাই তো বাবা। যাই যে গানের তো লই গানেরই খোঁজ। আমি তো খালি কলম ধরে বয়ে থাকি, বাবা পাঠাই দেয় তাই। আমার কামান আমার দিকেই ধরছো, আমি তোমার একটা সান্ত্বনা দিয়ে দিই। খাওয়াইও যা ভালোবাসে রে পাগলে, তুমি খাওয়াইও যা ভাসোমা, যা ভালোবাসে তোমার দয়ালে। খাওয়াইও যা ভালোবাসে, তারে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। তারে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। খাওয়াইও যা ভালোবাসে দয়ালের, খাওয়াইও যা ভালোবাসে দয়ালের, খাওয়াইও যা ভালোবাসে। তারে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। বাবারে তোমার প্রিয় বস্তু যাহা, দয়ালের দিও তাহা, উৎসর্গ করিও তাহা মনের হরসে। সমাধান তোমার প্রিয় বস্তু যাহা, দয়ালের দিও তাহা, উৎসর্গ করিও আহা মনের হরসে। বাবা তোমার প্রিয় বস্তু যাহা, দয়ালের দিও তাহা, উৎসর্গ করিও আহা মনের হরসে। কিছু দিলে কিছু মিলে, না চাইলে ও আসে। কিছু দিলে কিছু মিলে, না চাইলে ও আসে। কিছু দিলে কিছু মিলে, না চাইলে ও আসে। খাওয়াইও যা ভালোবাসে, আরে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। আরে খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালের, খাওয়াইও যা ভালোবাসে রে পাগলের, খাওয়াইও যা ভালোবাসে। তারে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। বাবারে তুমি হইয়া গেলে তার, সেও হবে তোমার। তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। বাজান তুমি হইয়া গেলে তার, সে হবে তোমার। তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। বাবারে তুমি হইয়া গেলে তার, সেও হবে তোমার। তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। ঘুমাইও না জায়গা থাইকো, তখন জানোই আসে। ঘুমাইও না জায়গা থাইকো, তখন জানোই আসে। ঘুমাইও না জায়গা থাইকো, তখন জানি আসে। খাওয়াইও যা ভালোবাসে, যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। তারে খাওয়াইও যা ভালোবাসে, খাওয়াইও যা ভালোবাসে রতলের, খাওয়াইও যা ভালোবাসে। তারে যতনে বসাইও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে।
ভালোবাসে। যেই হালে যেখানে থাকো দয়াল ছবির ঈদে রাখো, তার চরণ দুলি গায়ে মাখো মনের ওই উল্লাসে। যেখানে যে হালে থাকো দয়াল ছবির ঈদে রাখো, চরণ ধুলি গায়ে মাখো মনের হরসে। বাবারে যেইখানে যেই হালে থাকো দয়াল ছবির ঈদে রাখো, তার চরণ দুলি গায়ে মাখো মনের ওই উল্লাসে। তোমার দয়াল সেই অমূল্য নিধি জ্বালালে কয় রাখি বিশ্বাসে। জানালে কয় রাখিও বিশ্বাসে। দয়াল সে তো উদ্ধার করতে ওরে আমার বদল চাই, ওরে আমার রশিদ চান, ওরে আমার দয়াল সে তোর উদ্ধার করতে জ্বালালে কয় রাখিও বিশ্বাসে। খাওয়াইও যা ভালোবাসে, তারে যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। খাওয়াইও যা ভালোবাসে, বাংলাদেশে খাওয়াইও যা ভালোবাসে। দয়ালে খাওয়াইও ভালোবাসে, যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। গানের জবাব গান দিয়ে দিলাম। যেইখানে যেই হালে থাকো দয়াল ছবির ঈদে রাখো, চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাসে। কারণ এই জায়গাটাই ভক্তের জন্য উত্তম জায়গা। চরণ, চরণ শব্দ অর্থ হলো দয়া, চরণ শব্দ অর্থ পা, চরণ শব্দ অর্থ লাইন। তোমার মনের লাইনটা সই করো, গুরুপদে যেন নিষ্ঠা থাকে। দয়া হয় কি সে ভক্ত যদি করে মায়া, গুরু তারে করে দয়া। দয়া। এই পাও আর ঘুরে এসে পাও কি না পাও, না পাও। যদি কিছু পাইতে চাও ধরো তোমার গুরু পাও পাও। আহা, তোমার তো সামনে আছি এখন বাবা, অতটা বুঝবা না। সঙ্গ আমি চাইতেছি, দিতে চাও না। সঙ্গ খুঁজবা বাবা, সঙ্গ পাইবা না, দিব না। অমর হওয়ার রাস্তা কি এটা? অমর হওয়ার একটা রাস্তা আছে। যদি পাইতে চাও মাহবুব মাওলা, যদি পাইতে চাও মাহবুব মাওলা, যদি পাইতে চাও মাহবুব মাওলা, আগে খাও যায় সেই এসকের পিয়ালা। আয়া যদি পাইতে চাও মাহবুব মাওলা, যদি পাইতে চাও মাহবুব মাওলা, আগে খাও দয়া আছে এসকের পিয়ালা। আগে খাও দয়া আছে এসকের পিয়ালা। ওরে যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যাইয়া গরুর রূপ সাধনা। যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যাইয়া গরুর রূপ সাধনা। ফিরে দেখিয়া খেদমত খাওয়াইব বড় নেরৌষ। আরে পিরা দেখিয়া ফেলব খাওয়াইব মরণ হৌস। ফসল দেখিয়া দেখিয়া খেদমত খাওয়াইব বড় নেরৌষ। ওষুধ খাইল রে মনসুর পাগলা, ওষুধ খাইল রে মনসুর পাগলা, ওষুধ খাইল রে মনসুর পাগলা। ওষুধ খাইল রে মনসুর পাগলা। ফিরে দেখি
ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওষুধ খাইলো রে মনসুর পাগলা খাও যায়াছে এসকের পিয়ালা আয়া যদি দেখিতে যাও মাহবুব মাওলা যদি পাইতে যাও মাহবুব মাওলা আগে খাও যায়াছে এসকে পিয়ালা আগে খাও যায়াছে এসকে পিয়ালা এসকের পিয়ালা কই পাইবা মৌলালির জন্ম হইল কাবা ঘরে 3 দিনের শিশু চোখ মিলে চায় না মায়ের বুকের দুধ খায় না কাবা ঘরে আটকা পড়ছে দিবেন না একটু সময় হ্যাঁ দয়াল নবী আসছে আইসা থেকে চারিদিকে মানুষ কাবা ঘরে কি হয়েছে ফাতেমা বিনতে আসাদ ঘরের মধ্যে আটকা পড়ছে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটায় হাত লাগাইলে কাবা ঘরের দরজা খুলে গেছে কোনো বিপদের সময় যদি কোনো কাছের মানুষ আসে তার কিন্তু আবেগ আরো বাইরে যায় ইয়া রাসূলুল্লাহ তুমি আসছো জানো আমার একটা সন্তান হয়েছে 3 দিন আমি জোর মা আমার স্তরের দুগ্ধ খায় না ও তাকায় না আমার মনে হয় আমার ছেলেটা অন্ধ হবে দয়াল নবীকে দাও মাওলা আলীকে আমার কাছে দাও আলী হায়দার তাকাও আমি রাসূলুল্লাহ এসেছি কোন জন্মের ভালোবাসা ছিল রে তোর শোনে আমি তো চাই না দেখতে চাই আমার মনে পূর্বজন্মের ভালোবাসা ছিল তাই আবার এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি কারো চেহারা দেখার আগে একমাত্র আমার যারা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না যিনি উম্মতের কর্ণধর যিনি মাছের নবী গাছের নবী 18,000 মাখলুকাতের নবী বিশ্ব জাহানের নবী ফেরেশতাদের নবী নবীদের নবী আল্লাহ কয় আমারও নবী এই সুরতটা না দেখার আগে কারো সুরত দেখে নাই সে হইল আলী হায়দার হায়দার তাকাও তাকাইছে মায়ের আবেগ আরো বাইরে গেছে আমার স্তনের দুগ্ধ তো খায় না আমার সন্তান রাসূল নিয়ে তার জিব্বা মুবারক হযরত আলী ঠোঁটের সাথে লাগাইয়ে দিছে মায়ের স্তনের দুগ্ধ যেমন সুষা সুষা খায় আমার দয়াল লালা মুবারক দয়াল হইল নূর মুবারক চুল মুবারক আর সমস্ত কিছুই মুবারক লালা মুবারক সুষা সুষা খায় কোলের মধ্যে নিয়ে তোলায় আর বলে আলী হায়দার কিছু বলো সূরা মুমিন পাঠ করে শোনায় 10 আয়াত পর্যন্ত সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে তার 11 বছর পর এই যে সূরা মুমিনের 10 আয়াত শোনায় তাহলে আলীকে আলী হলো সবাক কোরআন বাক্যযুক্ত কোরআন দয়ালের লালা খাইয়া যেমন মাওলা আলী বলতে পারে এখনো যদি কোনো মুর্শিদের আইটা কোনো ভক্ত খাইতে পারে এর মধ্যে একটা বেলায়েতি পাওয়া যায় এটাই তোমার মরণ হবার ঔষধ পারলে খাও আমার হওয়ার রাস্তা এখানে আছে ওই ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানেরই নালা ওই ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানেরই নালা হইল হাল ছেলে যেমন মদ খাওয়া মাতা হইল হাল ছেলে আর যেমন মদ খাওয়া মাতা শেষে নিজকেই নিজে কয় আল্লাহ হইল হাল ছেলে যেমন মদ খাওয়া মাতা
নিজকে নিজে পায় আল্লাহ মনসুর নিজকে নিজে পায় আল্লাহ খাও দয়া সে এসকে পিয়ালা আয়া যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি পাইতে চাও মাবুদ মাওলা আগে খাও দয়া সে ইশকে পিয়ালা আগে খাও দয়া সে ইশকে পিয়ালা তাই দেখে কয় সরারো কাজী বেটা তুই তোরে মনসুর তোরে কাজী বাবারে তাই দেখে কয় সরারো কাজী বেটা তুই তোরে মনসুর তোরে কাজী মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া শেষে পুরা যাইতে কয় আল্লাহ পুরা যাইবে কয় আল্লাহ মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া পাশে পুরা যাইতে কয় আল্লাহ সাথে পুরা যাইবে কয় আল্লাহ মনসুরের পুরা যাইতে কয় আল্লাহ খাও দয়া সেই এসকের পিয়ালা আয়া যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি পাইতে চাও মাবুদ মাওলা আগে খাও দয়া সে ইশকে পিয়ালা আগে খাও দয়া সেই এসকের পিয়ালা সাধু গুরুর চরণ ধুত জল সর্বতীর্থের ফল সর্বরোগের মহৌষধ একজন অলি আল্লাহর পাও ধোয়াইয়ে যদি পাও পানিও খাইতে পারো তাও তুমি অমর হইতে পারো একবার কাছাই নিয়ে দিলেন আর বাদ বাকিটা আপনারা যারা গুরু ভজন করেন তারাই তো ভালো জানেন এ তো ছেলের হাতের ম না চাইলে আমার দিয়া দিলে আমার অমর হয়ে গেলা এটা কর্ম করতে অমর হওয়া যেগুলো কাজ করবো ওই কাজের মধ্যে তুমি বাইসে থাকবা ভালো ভালো কাম করবা মানুষ তোমার গুণগান গাইব খারাপ কাম করবা মানুষ বদনাম করব এই জন্য ভালো ভালো কাম করে যাও ভালো ভালো কামের মধ্যে দিয়ে তুমি জীবিত থাকবে আর অলি আল্লাহরা হইল যেখানেই থাক ওইখানে তার একটা মাজার হয় তাই তো গুরুর স্থানে যার স্থান তার কখনো যাইতে হবে না গুরু স্থান সত্যি কথা বাবা দুনিয়াদারি মুখী অবস্থান তাদের জন্য আমি কব না আপনারাই কনগা গুরু স্থানে স্থান করে নিলে তার কখনো মরতে হবে কারণ মতান্তা কাবলে জীবিত থাকিছে সে মরে গেছে আর মরার ভয় তার নাই তো অনেক গান গাইলাম গুরু শিষ্য পালার একটা জবনিকা আছে এ পর্যায়ে আর একটা গান আমি করবো যে ডাকলে কি আর প্রাণ জুড়াবে তোরে নো বন্ধু জালয় তোমার মনে এই গানের একটা কলি দয়াল আবার সবচেয়ে কঠিন হইয়া বুকের মধ্যে ধাক্কা লাগে তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে থাকতে যদি না পাই দেখা আমার জন্মই অকারণে আজ যারা আমার ফজল চাঁদে হারাইছেন কোন ভক্ত থাকতে গুরু চলে যেতে পারে কোন ভক্তের কাছে কি গুরু মারা যায় কথা কন না কেন ভক্তের কাছে গুরু মারা যায় না গুরু আসে ভক্ত যখন চোখের জলে
ভক্ত যেমন গুরুর জন্য কান্দে রে, আহ, দয়ালু কান্দে। আমি একবার হাসপাতালে, বাবা মাদারীপুর গানে যাইব, গানে যাওয়া বাদ দিয়ে আমার হাসপাতালে দেখতে গেছে। গানে রওনা দিতে দেরি হয়েছে, মমতাজ আম্মু রাগ করতেছে। জালাল রে, তোমার হাসপাতালে দেখবার যাওয়ান লাগবো কে? গানে যাওয়ান লাগবো, গানের সময় মতো না গেলে বেটারা অপমান করবো। পাগল খালেক ছিল সাথে, বলছে মমতাজ জালাল রে আমি দেখতে চাই কেন? ওর হাতের একটা টিপি আমার পায়ে যে পর্যন্ত না পড়ে আমার ভালো লাগে না। অনেক টিপি অনেকে দেয়, দেখেন যারা গুরু প্রেমিক, গুরুর মনের মতো ভজনটা সে করার চেষ্টা করে। গানটা মার হয়ে গেছিল, বাবা আমার দেখতে গেছে, তাই বলছে মমতাজ গুরু ভক্ত হলো অদল বদল। বাবা বলছে এক চুল ফাঁক এক চুলি দূর। ভক্ত যেমন গুরুর জন্য কাঁদে, গুরুও ভক্তের জন্য কাঁদে। আমার এক ভক্ত আসিরুল্লাহ, লন্ডন প্রবাসী, ক্যান্সার রোগী হয়ে গেছে বাবা। কমপক্ষে 20টা মঞ্চ আমি তার জন্য দোয়া চাইছি অলির দরবারে। আমি নিজে অসুস্থ হয়ে পড়ে গেছিলাম। আসিরুল্লাহ কয় আমি ওর শাসু, যদি আমার কাজের মধ্যে আসে আনে, অর্থাৎ ডাক্তার অনুমতি না দিলে লন্ডন থেকে আমি যাইতে পারবো না। পরীক্ষা করছে অলিদের দোয়ায় আসিরুল্লাহর ক্যান্সার রোগ ধরা পড়ে নাই। বাস্তব জীবন তুমি তা জানো মা। রাত জেগে তোমাদের কথা ভাবি, একটা রাত দেখাইতে পারবা আজানের আগ পর্যন্ত বিছনার সাথে জালাল সরকারের সম্পর্ক হয়েছে? সবাই কয় খালি কাবন খেয়ে। এখন তারা আমার জন্য কিছুই চাওয়ার নাই। আমার হাকিমের কাছে চাই, আমার রশিদ সাহেবের কাছে চাই, যারা বিশ্বাস করে আমার হাতটা ভরি দিয়েছে। ও মালিক, ওদের সে বিশ্বাসের মর্যাদাটা তুমি রক্ষা করে দিও। আমার ফজল চাঁদের কাছে যারা বলি, ও ফজল চাঁদ, তাদের বিশ্বাসের মর্যাদাটা তুমি রক্ষা করো। গুরু কান্দে, ভক্তের সুখেই সুখী আমি রে। ভক্তের কষ্টেই কষ্ট পাই, আমার তো ও কেউ নাই। একজন ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। ভক্তের সুখে সুখী আমি রে। ওরে বাজান, ভক্তের কষ্টে কষ্ট আয়ুব বাজান, আপন আয়ুব ভান্ডারী, বাজান ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। বাজান ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে। আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে। ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। টাকা পয়সা বিষয় সম্পদ এমনকি জীবনটা চাইতে বেশি। আকবর বাজান, যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে।
গুরু ভক্ত অদল বদল রে ওরে তার নিদর্শন ব্রজের কানাই গুরু ভক্ত অদল বদল রে তার নিদর্শন ব্রজের কানাই আমার ওকে ভক্ত সারা এই জগতে আপনকে এ হই না ভক্তের সুখে সুখী আমি ভক্তের গর্বে বসবাই আপনকে ভক্ত ছাড়া এই জগতে আপনকে বাগান ভক্ত ছাড়া এই জগতে আপনকে ভক্তই আমার মাতা পিতারে আকবার বাজান ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছার ভক্তই আমার মাতা পিতা অদরদি কাশেম চাঁদ রশিদ চাঁদ ওরে আমার ভবপারের কান্ডারি নিদান কালের সাথী বেসাদ রে আমার ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্প নাম রাখাবে বাঞ্ছা কল্প রে বাঞ্ছা কল্প নাম রাখাবে বাঞ্ছা কল্প রে বাঞ্ছা কল্প ওরে আছে ভক্তের হাতেই প্রেমের টুরি রে ফজল চান ভক্তের হাতেই প্রেমের টুরি রে টুরি ধইরা যেদিন কানে ভক্তের হাতে প্রেমের টুরি টুরি ধইরা যেদিন কানে সেই দিক যায় আমার তো ও কেউ নাই ভক্ত সারা এই জগতে আপনকে এ হই না ভক্তের সুখে সুখী আমি ভক্তের কাছে কষ্ট পাই আপনকে বাদান ভক্ত ছাড়া এই জগতে আপনকে নাই বাদান ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ জন্মের নয় ভালোবাসা ভালোবাসায় আয়ুব ভান্ডারী পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো আশা হইল ভালোবাসা হইল রে সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল এ জন্মের নয় ভালোবাসা রশিদ বাবা ফজল চান আকবর চান সোনিয়া সরকার ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো আশাই হইল এই প্রজন্মে ভালোবাসা হইল রে ভালোবাসা এই প্রজন্মে ভালোবাসা হইল রে ভালোবাসা এই ভালোবাসার
ভক্ত নিয়ে রে প্রসূত বাবা ফজল চান আকবর চান ভালোবাসার ভক্ত নিয়ে রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই ভালোবাসার ভক্ত নিয়ে এ জন্মে নয় জন্মে 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 এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে আমি আসি জানো এমনি ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে আমার ভক্ত বড় ভালোবাসি ওরে ভক্ত বড় ভালোবাসি তো ভক্ত সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি করতে আসি ভক্ত বড় ভালোবাসি আরে ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি তাই তো সাধু সঙ্গ করতে আসি সঙ্গ বড় ভালোবাসি এই তো সাধু সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি আরে সঙ্গ ছাড়া কইর না রে সঙ্গ ছাড়া কইল না রে আরে রাইখো ভক্তের সঙ্গ ধরে সঙ্গ ছাড়া কইর না রে আইসো ভক্তের সঙ্গ ধরে সঙ্গ ছাড়া কইল না রে আমার ভালোবাসার ভক্ত নিয়া রে ভক্ত লইয়া জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই ভক্তের সুখেই সুখী আমি রে ফজল চারণে ভক্তের কষ্টেই কষ্টরে পাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন এ হই না ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথা মালা কষ্ট দিয়ে গাথারে মালা কার গলে পরাবো সুলতান চান আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে ফজল চান্দ্রে পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদে আর কি দিয়ে তোমার দেখা পাবো আর কি দিয়ে তোমার দেখা পাবো দরদ রে আমার ওরে দরদ আমাকে আমাকে এই খাবি দেশে চলে গেলাই আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার ভজল দাও তোর দেশে উড়াতে যাবো আমার ভজল দাও তোর তালাশে উড়াতে যাবো ওরে দরদ আমাকে আমাকে এই খাবি দেশে চলে গেলাম আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা মিঠাইব প্রেমী পাশা আজ আমার কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা তারে দেখে তুই নয়ন জুড়াবো ফজল চান তারে দেখে তুই নয়ন জুড়াবো আমার রসিদ চান
আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে ফজল সামনে পাবো। ব্যথা দিয়ে গাথা মালা, দুঃখ দিয়ে গাথা মালা, তাই গলে পরাবো দরদে। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে এক নজর দেখিবার আসে, ঘুরি কত দেশ বিদেশে, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাব। আমার ভায়াল দাম তোর দেশে কোন দেশে বাজাবো, আমার ভজল দাম তোর দেশে কোন দেশে যাব। ফজল চান তোরা এক নজর এক মুহূর্ত দেখার আসে, ঘুরি কত বাউল দেশে, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাব। আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া বলবো আমি কোথায়। আমার বুকে জমা বাহের চাল নতুন সাধু ফজল চাল, বুকে জমা যত ব্যথা বলবো আমি চাইয়া কোথা। দুঃখ চিরে দুঃখ কারে বা দেখাবো তরিকার ভাই, দুঃখ চিরে দুঃখ কারে বা দেখাবো দরদ্র। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে ফজল চান্দ্রে পাবো। ব্যথা দিয়ে গাথা মালা, দুঃখ দিয়ে গাথা মালা, তার গানে পড়াবো দরদে। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার এখন সর্বহারা, সর্বহারার সরকার দালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল, এই বিদেশে কয়দিনে কারবো। আমার ভজল দাম এই বিদেশে কয়দিনে কারবো, আমার ভজল দাম এই বিদেশে কয়দিনে কারবো। দরদ রে আমার এখন সর্বহারা সরকার দালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল, এই বিদেশে কয়দিনে কারবো। তোমার সফর সঙ্গী হবে আমি, আমায় নিয়ে চাও গো তুমি। তোর সঙ্গী হবে আমি, আমায় নিয়ে যাবো তুমি। সফর সঙ্গী হবে আমি, আমায় নিয়ে চাও গো তুমি। তোমায় পাইলে সাথে চলে যাব রে দরদ, তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব দরদ রে। আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে ফজল চান্দ্রে পাবো। ব্যথা দিয়ে গাথা রে মালা, কষ্ট দিয়ে গাথা রে মালা, এই মালা তার গলে পরাবো। আমার আকবর চান, আমার ফজল চান, রশিদ চান, নকুল চান, বাহের চান, কাজেম চান, মুন্নাফ চান, আর কি ফিরে আমার দরদিরে পাবো। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ। আশায় থেকে পর্যন্ত সোনিয়া সরকার সহ কলা কৌশলী আপনারা যারা আশেকান সুদীজন, কোনো প্রকার কোনো মনে কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া দয়া চরণ ধরি চাই, এই অনুষ্ঠানের উত্তর অনেক উন্নয়ন কামনা করি। আমার বাবাজি আয়ুব ভান্ডারী আমাকে আনছে অনেক গর্ব করে,
ওরে আমি বাজান ডাকি, ওর বাড়ি আমি যাই, ও আমার বাজান ডাকে, একটু বাজাই না মনে হয় আছে আর কি। আমার আকবর চানো বাজানো আমার বাজাই দিল, আপনারাও ভালোবাসা দিয়ে রাত জেগে এই যে একটা প্রেম দিয়ে রাখলেন, এই যে আর এ কত সাদমুখ গুরু প্রেমিক, জন্মে জন্ম যেন আপনাদের মতো এই গুরু প্রেমিক সঙ্গ পাই। নিদানে যখন চলে যাইবেন আপনারা, আমি যদি পইরা থাকি পথে, তরিকার ভাই হিসাবে সকলের চরণে দাবি ডেকে সাথে করে নেবেন। এই কল্যাণ, এই দোয়া কামনা করি আপনাদের কাছে, নত শিরে ভক্তি সুমন নিবেদন করি। জয় গুরু। আসলে বলার আর ভাষা নেই এখন। আমার প্রভুর দরবারে, ক্ষুদ্র দরবারে আজ 3 দিন ব্যাপী আপনারা যেভাবে সহযোগিতা করলেন আমাদের, আপনাদের চরণ ধুলে দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলোকে সার্থক করেছেন। বিশেষ করে আজকে আমি কিছু মানুষের মুখ দেখছি, সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্রি শেষ, এই ভক্ত আসরে যারা বসে আছে প্রত্যেকের জন্য প্রভু কবর করে প্রভুর দরবারে প্রার্থনা। আজকে যারা ভক্তর সঙ্গে সঙ্গ দিলেন, আগামী বছরও যেন এর একটা লোক যেন প্রভু না নেয়, আমরা সবাই যেন আবার এমনি ভাবে মিলিত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের চরণে প্রার্থনা দিই। এবার কারোর সমাপ্তি ঘোষণা। আমরা সবাই একটু দাঁড়াইয়া যাই, সবাই একটু দাঁড়াই, একটু আহলে বাইতের ধ্বনি দিয়ে বিদায় নেই। হ্যাঁ, সবাই সবাই মায়েরা সবাই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত। বিশ্ব নবীর আলো, মাওলা আলীর আলো, মা ফাতেমার আলো, ইমাম হাসানের আলো, ইমাম হোসেনের আলো, বড় পীরের আলো, খাজা বাবার আলো, অলিয়া উলিয়ার আলো, আমার ফজল চান্দের আলো, আকবর চান্দের আলো, ইয়ালি 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 মওদুদ।